ভয়কে দূর করার আগে আপনাকে জানতে হবে যে ভয় কিভাবে আসে। কারণ ভয় বাইরে থেকে আসে না, ভয় থাকে আমাদের মনে। শুধু খেয়াল রাখুন কোন সিচুয়েশনগুলোতে আর 5 জন স্বাভাবিক আছে, আর সেখানে আপনি শুধু ভয় পাচ্ছেন কিনা। এখন প্রথমে আপনার মাথায় ঢুকিয়ে নিন যে ভয় কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটি স্বাভাবিক একটি বিষয়। ভয়কে যদি মেনে নেন তবে ভয় থাকবে, আর না মেনে নিলে থাকবে না। বাকিটা আপনার ব্যাপার। পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো ভয়, ভীতি, চাপ, টেনশন নেই। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন সেলিব্রিটি, স্পোর্টসম্যান, বিজনেসম্যান, পলিটিশিয়ান, স্টুডেন্ট প্রভৃতি সমাজের বিভিন্ন স্তরের এমন কেউ নেই যার কোনো ভয় নেই। কিন্তু মূল পার্থক্যটা হলো ভয়কে কে কিভাবে হ্যান্ডেল করছে ও দেখছে। আপনি একটু চিন্তা করে দেখুন তো, জীবনে ভয়ের কি কোনো শেষ আছে? না, নেই। তাই আপনি যদি একে জয় করার কৌশল রপ্ত করতে না জানেন তবে আপনি ঘর থেকেই বের হতে পারবেন না, এমনকি বাথরুমে যেতেও ভয় পাবেন। যার ফলে আপনার জীবনের স্বপ্ন, সফলতা, এগিয়ে যাওয়া, সুখ, শান্তি সব কিছুই থেমে যাবে। আর এভাবে তো দুশ্চিন্তা ও ভয়ের সাথে বসবাস করে জীবন চলতে পারে না। তাই আজ এই ভিডিওতে এমন 6টি সহজ টিপসগুলোকে শেয়ার করব যেগুলো আপনাকে ভয় দূর করতে সাহায্য করবে ও অনুপ্রেরণা যোগাবে। চলুন তবে শুরু করি। নাম্বার 1, ফেস ইউর ফিয়ার্স। আপনি যে জিনিসকে ভয় পাচ্ছেন সেটা থেকে যত পালিয়ে বেড়াবেন বা দূরে থাকবেন, সেই ভয় ততটা আপনাকে ঘিরে ধরবে। এভাবে আপনার প্যানিক অ্যাটাক হওয়ার চান্স থাকবে। তাই ভয়কে জয় করার একমাত্র প্রধান উপায় হলো ভয়কে মোকাবেলা করা। যে ভয়ের জন্য পালিয়ে বেড়াচ্ছেন তাকে মোকাবেলা করতে শিখুন। কারণ যারা ভয়কে মোকাবেলা করতে জানে না তাদের জীবনে কোনো চ্যালেঞ্জও থাকে না। তারা যে কোনো কিছুতে হাল ছেড়ে দেয়, যা তাদের একসময় অভ্যাসে পরিণত হয়ে যায়। দেখুন একটু চিন্তা করে, আপনি ভবিষ্যতের একটি ভয়ের আশঙ্কায় বর্তমানের প্রতিটি মুহূর্ত নরকে পরিণত করছেন। বর্তমান প্রতিটি মুহূর্তকে উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই মনের ভয় চলতেই থাকবে, আপনাকে শেষ করে দিবে। তাই পুষে না রেখে ভয়কে মোকাবেলা করুন। ভয়ের সামনে গিয়ে দাঁড়ান, ভয়ের কারণ খুঁজে বের করুন এবং তার সমাধান করুন। দেখবেন এক সময় আপনার ভয়কে আর ভয় মনে হচ্ছে না। নাম্বার 2, স্টপ ওভার থিঙ্কিং। আপনি কি জানেন সারাদিনে কতগুলি চিন্তা আমাদের মনে আসে? বিশেষজ্ঞদের মতে আনুমানিক প্রতিদিন আমাদের মনে 60,000 থেকে 80,000 চিন্তা আসে, যা একটা অবিশ্বাস্য। যার মধ্যে 90% হলো নেগেটিভ আর অ্যাংজাইটি। কিন্তু মজার বিষয় হলো বেশিরভাগ নেগেটিভ চিন্তাগুলোই বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে সারাদিন দুশ্চিন্তা করতে থাকেন, এমনকি ছোটোখাটো বিষয় যেগুলো নিয়ে কখনো কেউ ভয় করে না, চিন্তা করে না, সেগুলোকে নিয়েও তারা ভয়ে থাকে, চিন্তা করে। আর এই কারণে আমরা বর্তমানে ফোকাস করতে পারি না, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে ভয় পাই। আমাদের কাজে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, কেরিয়ার কোনো কিছুতেই ফোকাস করতে পারি না। আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের মধ্যে ভয়, হতাশা, উদ্বেগ ডেকে আনে। চিন্তা করা ভালো, কিন্তু কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা ভয়ের অন্যতম কারণ। তাই যেগুলো চিন্তা করে বাস্তবে আমাদের কোনো লাভই হয় না, অবাস্তব সব চিন্তা, এ ধরনের অতিরিক্ত চিন্তা করা বন্ধ করাই ভালো। এগুলো বন্ধের জন্য আপনি বর্তমানে ফোকাস করুন, অতীত এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে। অর্থাৎ এই মুহূর্তে যেটি করছেন সেটিতেই মনোযোগ ধরে রাখুন। নাম্বার 3, ইন্সপায়ার ইউরসেলফ। আমরা অনেক সময় কারো মুখোমুখি হতে, কোথাও যেতে, ফোন কল ধরতে, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, মানুষের সাথে মিশতে, কথা বলতে ভয়ে থেকে নিজেকে গুটিয়ে রাখি। তাই মনকে বোঝান আর বলুন, জীবন একটাই, আমাদের সময় সীমিত, আমাদের ভয়কে পাশে রেখে এগিয়ে যেতে হবে। কে কি বলবে তাতে কিছু যায় আসে না। কেউ আপনাকে সবসময় খাওয়াতে আসবে না, পড়াতে আসবে না। আপনারটা দিন শেষে আপনাকেই বুঝে নিতে হবে। তাই ভয় পেয়ে লাভ কি? এভাবে নিজের মনকে প্রশিক্ষিত করুন। দেখবেন আপনার মন একসময় ভয় ডরহীনভাবে কাজ করা শুরু করে দিয়েছে। এছাড়াও আপনার দিনটা শুরু করুন ইন্সপিরেশনাল কিছু দিয়ে। তাই ঘুম থেকে ওঠার অল্প সময়ের মধ্যে স্মার্টফোনের নোটিফিকেশন চেক, নেগেটিভ নিউজ পড়া বন্ধ রাখুন। নেতিবাচক জিনিসের পরিবর্তে ইতিবাচক জিনিসগুলোকে নিজের মধ্যে ঢুকিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন, মেডিটেশন করুন, অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা শুনুন। দেখবেন আপনার বাকি দিনটা ভালো থাকার চান্স অনেক বেড়ে যাবে।
নাম্বার 4, থিঙ্ক পজিটিভ। আজ থেকে সবসময় নিজেকে যে কোনো পরিস্থিতিতে পজিটিভ রাখার ও ভাবার অভ্যাস প্র্যাকটিস করুন। এজন্য পরিস্থিতি খারাপ ভালো যেমনই হোক না কেন সেটিকে মেনে নিতে শিখুন, সেখান থেকে সঠিক শিক্ষা নিন। এছাড়াও পজিটিভ থিঙ্কিংকে উন্নত করার জন্য আপনি ব্যায়াম, মেডিটেশন, ভালো বই পড়া, নতুন কিছু শেখার অভ্যাস করতে পারেন। প্রয়োজনের বাইরে নেতিবাচক চিন্তাভাবনার মানুষদের সঙ্গ পরিবেশ এড়িয়ে চলুন। খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন, কারণ পজিটিভ চিন্তা আমাদের ভয়কে দূর করে আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো রাখে এবং যে কোনো সমস্যার সঠিক সমাধান দিতে পারে। সর্বোপরি এটি আপনাকে ভয় মোকাবেলা করতে সহজ করে দিবে। নাম্বার 5, ডিসিপ্লিন। দেখুন, প্রতিটি মানুষই কিন্তু সফল জীবনের প্রত্যাশা করে এবং নিজের ভেতরে এক শান্তি অনুভব করতে চায়, কিন্তু অনেকেই বুঝতে চায় না এগুলো কিভাবে হয়। আর এগুলো পাওয়ার জন্য অন্যতম উপায় হলো একটি ডিসিপ্লিন লাইফ লিড করা। ডিসিপ্লিনও একটি গুণ যার মাধ্যমে আপনি নিজের আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন। আর এর জন্য আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি করবেন তার একটি পরিকল্পনা করে সুন্দর সমন্বয় সাধন করতে হবে। এর ফলে কখন কোথায় কিভাবে কি করবেন তা পরিষ্কার থাকবে আপনার কাছে। এতে আপনার প্রতিটি কাজই সঠিক সময়ে সঠিকভাবে শেষ হবে, যা আপনাকে দেবে মানসিক প্রশান্তি। আপনি তখন সুস্থ জীবনযাপনের মাধ্যমে সহজেই ভয়, হতাশা, চাপ এগুলো কাটিয়ে উঠতে পারবেন। আর আপনি যদি ব্যর্থও হন তবুও আপনার অনুশোচনা কম হবে, কারণ আপনি আপনার সেরা চেষ্টাটা করেছেন, কোনো অজুহাত তৈরি করেননি। তাই নিজেকে কাজে ব্যস্ত রাখুন ও ডিসিপ্লিন থাকুন, দেখবেন আপনি অন্য কিছু নিয়ে ভাবার সময়ও পাবেন না। নাম্বার 6, থ্যাঙ্কফুলনেস। যে কোনো জিনিস, ব্যক্তি বা ঘটনা বা সমগ্র মহাবিশ্বকে ধন্যবাদ বলুন, যা আপনাকে যে কোনো কাজে সামান্য হলেও সাহায্য করেছে। যেমন আপনি আজ এই মুহূর্তে বেঁচে আছেন সেটির জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করুন। সারাদিনের আপনার সাথে ঘটা ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন, তা যত সামান্যই হোক না কেন। আপনি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, তখন দেখবেন আপনার জীবনে ভয় কেটে যাবে, জীবনে অন্য রকমের শান্তি খুঁজে পাবেন। তাই সবশেষে বলবো, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় ব্যয় করুন, নিজেকে আগে চিনুন, দেখবেন তখন সবাইকে নিয়ে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটুকু হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।